আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে এবং আজকে আমরা আছি বরুণহাল নামক একটি গ্রামে। আমরা এখন আছি বর্তমানে রোদের অনেক তাপ বরুণাল মাঠের ভিতরে। তো এটার মাঠটা আসলে আপনাদের দেখাইছি আমি, এটার মাঠটা আসলেই মাঠ। তো এটা আসলে চারপাশ না দেখলে আপনারা বুঝতে পারবেন না, মানে দিগন্ত জোড়া মাঠ, একেবারে দিগন্ত জোড়া মাঠ যেটাকে বলে, এটা হচ্ছে সেই দিগন্ত জোড়া মাঠ। তো আমরা এখন যাচ্ছি এই মাঠের রাস্তা দিয়ে, এই দেখেন। আর এই সাইডে প্রচন্ড পরিমাণে রোদ আসতেছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা, এবং যেহেতু আমরা সবসময় মাঠ এবং গ্রাম্য পরিবেশ নিয়ে ভিডিওটা বানাই, তো এটা হচ্ছে একদম একটা পারফেক্ট একটা পরিবেশ বলা যায়, মাঠের উপযুক্ত। আর এই সাইডে দেখেন, এই সাইডে আরও একটা মাঠের রাস্তা গেছে, কিন্তু আমরা এদিকে আর যাব না, আমরা সামনে দিকে যাব। আমরা যাচ্ছি, রাস্তার অবস্থাটা দেখেন। যদি এইখানে যখন বৃষ্টি ছিল তখন হচ্ছে এই রাস্তার কাদাটা আপনি মানে জাস্ট দেখেন, মানে কি পরিমাণ রাস্তায় কাদা হইতো, মানে এই রাস্তায় মানুষ হেঁটে যেতে গেলেও হাঁটু সমান কাদা থাকতো। এখন একটু রোদ বের হয়েছে, যার কারণে আপনাদের একটু কি করু, যার কারণে একটু মানুষের একটু কষ্টটা লাঘব হয়েছে। তো পাশে, মাঠের পাশে হচ্ছে এই যে আপনার ঈদগাহ। ঈদগাহের ভিতরের অবস্থা কি, ও মাই গড, ঈদগাহ না, ঈদগাহই তো এটা। ঈদগাহের ভিতরের অবস্থা অনেক খারাপ, রাস্তা দেখেন প্রচন্ড পরিমাণে কাদা। আর ঈদগাহের ভিতরের অবস্থা দেখেন, এই হচ্ছে ঈদগাহ। ঈদগাহের ভিতরে পুরোটাই আগাছাতে ভরপুর। তো চলেন নেক্সট জায়গায় আমরা যাওয়া যাক, যেহেতু আমরা মুভ অন করতেছি। তুমি তো দেখছি আমাদের আগে চলে যাচ্ছে। আরে ভাই আর খেলবো না, বেরোবো কমনি ভাই, বাড়ি কম দিয়ে বেরোবো, বাড়ি কম দিয়ে যাবো। এটা দিয়ে মনে হয় যাইতে হবে, আওয়াজ এদিক দিয়ে বেরোতে হবে। আরে কিরম, আরে শিওর করছিস? মনে তো হচ্ছে এটা দিয়ে বেরোতে পারবো। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।